কেমন আছো তোমরা সবাই? আমি মেহবুব। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্যানিজারো রিঅ্যাকশন সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি তোমরা সবাই ক্যানিজারো বিক্রিয়া পড়ে ফেলেছো। এখন তোমরা এই পড়ার উপর ভিত্তি করে আমাদের ঘরে এই প্রশ্নের উত্তরটা দাও। প্রশ্নটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে এটাই যে নিচের কোনটি অ্যালকালির সঙ্গে বিক্রিয়া করে ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এখন আমরা সবাই জানি ক্যানিজারো বিক্রিয়াতে তারাই অংশগ্রহণ করে যাদের কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম থাকে না। অর্থাৎ অ্যালকালির সঙ্গে তারাই ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে those have not any alpha hydrogen atom. ওকে, অর্থাৎ এটা আমরা সবাই জেনেছি যে যাদের আলফা হাইড্রোজেন অ্যাটম থাকছে না তারাই কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে যদি তাদের অ্যালকালির সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়ে থাকে। এখন আমরা এই চারটিকে ভেঙে লেখার চেষ্টা করি, যাতে করে আমরা সহজেই বুঝতে পারবো যে এদের মধ্যে আদৌ আলফা হাইড্রোজেন অ্যাটম আছে কি নেই। তো আমরা দেখতে পাচ্ছি Cl CH3, আমি Me3 মানে মিথাইল, তো আমি সেটাকে মিথাইল আকারেও লিখতে পারি, আবার আমরা সেটাকে CH3 করেও লিখতে পারি। C6H5CHO তার মানে হচ্ছে সেটা বেনজিন, আর HCHO অর্থাৎ এটা। খুব ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে যে কারো কাছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম থাকছে না। যদি আমি HCH এর কথা বলি, কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, নো আলফা হাইড্রোজেন অ্যাটম। যদি আমি বেনজাইলের কথা বলি, সেখানে দেখতে পাচ্ছি এদিকে কার্বন আছে, আলফা কার্বনই নেই। এদিকে কার্বন থাকলেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, সো নো আলফা হাইড্রোজেন। এদিকেও তাই, দেখো কোনো হাইড্রোজেন আছে, আলফা কার্বন নেই। এদিকে কার্বন থাকলেও সেখানে কিন্তু বিটা কার্বন রয়েছে, এগুলো সব বিটা কার্বন। এখানে যে মিথাইল থাকবে সেগুলো সব বিটা কার্বন, বিটা কার্বনে বিটা হাইড্রোজেন আছে, কিন্তু আলফা হাইড্রোজেন কিন্তু থাকছে না। অর্থাৎ এক্ষেত্রেও নো আলফা হাইড্রোজেন অ্যাটম। এর কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি বিটা হাইড্রোজেন থাকছে কিন্তু নো আলফা হাইড্রোজেন অ্যাটম, কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে, অর্থাৎ আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন তো প্রশ্নই নেই। এদিকে আমরা কার্বন পাচ্ছি বটে, আলফা কার্বন, কিন্তু আলফা কার্বনের সঙ্গে যেটা যুক্ত রয়েছে সেটা তিনটে ক্লোরিন গ্রুপ যুক্ত রয়েছে, অর্থাৎ এখানেও নো আলফা হাইড্রোজেন অ্যাটম। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে কোনো ক্ষেত্রেই কিন্তু আমি কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম দেখতে পাচ্ছি না। অর্থাৎ এরা চারজনে কি আমার ক্যানিজারো বিক্রিয়ায় যাবে? তাহলে তো প্রশ্নটাই ভুল হয়ে গেল। আসলে তা নয়, এদের চারজনের মধ্যে থেকে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ফর্মালডিহাইড, বেনজাইলডিহাইড এবং ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড যেটা রয়েছে, এরা কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বুঝতে পারছি? এরা তিনজনের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ এদের কাছে আলফা হাইড্রোজেন নেই কো, অর্থাৎ তারা ক্যানিজারো বিক্রিয়ায় গেল। কিন্তু আমার ক্লোরাল অর্থাৎ CCl3CHO তার কাছে আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও সে কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় যাবে না। যেটা ঘটে, ক্লোরাল যখন সে ক্ষারের সংস্পর্শে আসে তখন সে কি করে? ক্যানিজারো বিক্রিয়ায় যাওয়া উচিত ছিল, কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় সে অংশগ্রহণ না করে সে তৈরি করছে এখান থেকে ক্লোরোফর্ম আর তৈরি করছে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে একমাত্র ক্লোরালই সেই এক্সাম্পল যার কাছে আলফা হাইড্রোজেন অ্যাটম না থাকা সত্ত্বেও সে ক্যানিজারো বিক্রিয়ায় যেতে পারলো না। অর্থাৎ নিচের কোনটা ক্যানিজারো বিক্রিয়ায় যাবে না যদি আমাকে প্রশ্ন করে, দ্যাট মিন নট রেসপন্স। কোনটা রেসপন্স করছে না? উত্তরটা হলো ক্লোরাল ক্যানিজারো বিক্রিয়ায় রেসপন্স করলো না। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে পড়ো, অবভিয়াসলি এরা কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ।